আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি আমার কিচেনের কাউন্টার টপ একটু ভালো করে ক্লিন করে নেব, বলতে পারেন ডিপ ক্লিন। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চুলাটা তো প্রতিদিন ক্লিন করতে হয়, কিন্তু আজকে কেন জানি না একটু মেচি হয়ে আছে, কোনো কারণে ক্লিন করা হয়েছিল না আগে। তো যার কারণে চুলাটা ক্লিন করা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চুলা যখন প্রতিদিন ক্লিন করি তখন কিন্তু চুলার আশেপাশের যে অংশটা থাকে সেটাও ক্লিন করে নেই। এই জন্য আর চুলার পাশের অংশগুলো ক্লিন করার ঝামেলা থাকে না, বা ডিপ ক্লিন করার ঝামেলা থাকে না। আজকে আর এই আর্টিফিশিয়াল গাছ লতাপাতা এগুলো ক্লিন করব না, এগুলো অন্য একদিন ক্লিন করব। তবে আজকে এই যত ধরনের ঝুড়ি ট্রে আছে এগুলোই ক্লিন করব, আর হচ্ছে কাউন্টার টপটা ক্লিন করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকলে আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। যারা ভিডিওটিতে এখনও একটা লাইক দেন নাই কিংবা লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে একটা লাইক দিতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। এই তো আমার কিচেনে ছোটোখাটো টুকটাক যে দুই একটা ঝুড়ি বা ট্রে আছে, এগুলো এখন ক্লিন করে নিচ্ছি। মূলত এগুলোই ক্লিন করার কথা ছিল। কাউন্টার টপ তো প্রতিদিনই কম বেশি একটু হলেও ক্লিন করা হয়, তবে এই ঝুড়িগুলো যেহেতু প্রতিদিন ক্লিন করা হয় না, তো এগুলোই ক্লিন করব। আর এগুলো যেহেতু সরিয়েছি, তো কাউন্টার টপটা ক্লিন করতে খুবই সুবিধা হবে আর ভালোও লাগবে ক্লিন করতে। তো এই জন্য কাউন্টার টপটাও ক্লিন করে নিচ্ছি। তো কিচেনটা ক্লিন করতে করতে চলেন আপনাদের সাথে একটু গল্প করি। আপনারা আমার এই বাসার সব থেকে যেটা জিনিস বেশি পছন্দ করেছেন সেটা হচ্ছে আমার এই কিচেনটা। তো আমিও যখন বাসাটা নিয়েছি তখন কিন্তু এই কিচেনটা দেখেই আমার পছন্দ হয়েছে। বলতে পারেন কিচেনটা দেখে আর আমি অন্য বাসার যে অংশগুলো আছে বা অন্য যে রুম আছে এগুলোও দেখতে আগ্রহী ছিলাম না। কিচেনটা দেখে কিচেনে বসে পড়েছিলাম আর ভেবেছিলাম এই বাসাটাই নিতে হবে। তবে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 3 রুমের বাসা, আসলে 3 বেডরুম আসলে আমাদের প্রয়োজন নেই। আমাদের তো 1 বেডরুমই যথেষ্ট। তবে 1 বেডরুমের সাথে ড্রয়িং ডাইনিং খুবই কম পাওয়া যায়। আর মাঝে মধ্যে যেহেতু গেস্ট আসে, তো সেক্ষেত্রে 2 বেডরুমই লাগে। তো 2 বেডরুম ড্রয়িং ডাইনিং হলেই আমাদের যথেষ্ট। আর বাসাটা যেহেতু 3 বেডরুমের ছিল, তো এই জন্য একটু চিন্তা ভাবনার সময় নিয়েছিলাম। তো পরবর্তীতে এই কিচেনের জন্যই আসলে বাসাটা নেওয়া হয়েছে। মনে হয়েছে ঠিক আছে, বাসা বড় সমস্যা নেই, কিন্তু কিচেনটা আমার লাগবে। তারপরেও এই এরিয়াতে যতগুলো বাসা ছিল সবগুলো দেখা শেষ করেছিলাম। যতগুলো বলতে যতগুলোর মধ্যে টয়লেট লাগানো ছিল, যে বাসা ভাড়া হবে, সবগুলো দেখা শেষ করেছিলাম, কিন্তু পছন্দ হচ্ছিল না। আর প্রত্যেক মাসে সব সময় কিন্তু বাসার মন মতো পাওয়া যায় না। বিশেষ করে আমি যখন বাসা চেঞ্জ করব তখন তো মন মতো কোনো বাসাই পাই না। তবে এই একটা বাসাই ছিল যেটা অনেক পছন্দ হয়েছিল। তবে 2-1টা যে সমস্যা ছিল সেগুলোর চেয়ে সুযোগ সুবিধাটাও বেশি ছিল। এই জন্য শেষ পর্যন্ত এই বাসাটাই নিয়েছি। তবে আপনারা যেমন এই কিচেনটা খুব বেশি পছন্দ করেছেন আর কিচেনের পাশাপাশি ব্যালকনিটা, তো আমারও কিন্তু এই দুটো জিনিসই খুব পছন্দ হয়েছে। বলতে পারেন এই দুটো জিনিসের জন্যই বাসাটা নিয়েছি। তাছাড়াও একটা বিশেষ কারণ হচ্ছে এই বাসাতে অনেক আলো বাতাস আসে, যেটা আপনারাও নোটিস করেছেন বা আপনারাও প্রত্যেকটা ভিডিওতেই আসলে বলেন, আপু তোমার এই বাসাতে অনেক আলো বাতাস আসে।
তো হ্যাঁ, আলো বাতাসও আসে প্রচুর পরিমাণে, সাথে ধুলাবালু তো ফ্রি থাকে। তো এই তো আমার কিচেনটা কিন্তু ক্লিন করা শেষ। এখন আবার আগের মতো করে গুছিয়ে নিচ্ছি। এই বাসায় আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হবে, এটা একটা অসুবিধার কারণ ছিল। তবে সব কিছু ওই যে চিন্তা ভাবনা করে মানিয়ে নিয়েছি সিলিন্ডারে। আর আমি যেহেতু খুব একটা রান্না বান্না করি না, খুব একটা বলতে আমার নাস্তার আইটেম খুবই কম থাকে, শুধু লাঞ্চ আর ডিনার এগুলোই করতে হয়। তো যাই হোক, মানিয়ে নেওয়া যাবে। তো সিলিন্ডারের পাইপটাকে আপনারা অনেকেই বলেছেন একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। তবে সিলিন্ডারটা এখানে যেহেতু থাকবে না, এই জন্য আমি কিছু করিনি। সিলিন্ডারটা 2-3 মাস পর দেখা যাবে নিচে থাকবে। আমাদের এই বিল্ডিংয়ের নিচতলা 2 তলায় এখনও কাজ চলতেছে, মানে লিফটের কাজ, সিঁড়ির কাজ এখনও বাকি, সেগুলো কাজ রানিং চলতেছে। তো কাজগুলো শেষ হলে সিলিন্ডার নিচে থাকবে। তো পরবর্তীতে হয়তো মিটার লাগিয়ে দেবে। যেহেতু সিলিন্ডারটার মানে আমাদের বাসায় থাকছে না বা কিচেনে থাকছে না, সেজন্য তাকে সাজানো গোছানোর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? যদিও 2-3 মাস থাকবে, তো 2-3 মাসের জন্য আর আসলে কিছু করতে চাইছিলাম না। এই যে এই ঝুড়িটার মধ্যে আমি আমার রেগুলার কয়েকটা জিনিস রাখি, যেমন যেদিন যেটা রান্না করি তার বক্সগুলো কিন্তু থেকে যায়। তো সে বক্সগুলো ধুয়ে এখানে পানি ঝরাতে দেই, প্লাস ভাতের পাতিল এবং একটা কড়াই। তো এগুলোই থাকে হচ্ছে এই ঝুড়ির মধ্যে সব সময়। এখানে পানিও ঝরাতে দেই, প্লাস এখানেই থাকে। তো এই তো আমার কিচেন ক্লিনিং করা শেষ। এখন ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার টুকটাক যা জিনিসপত্র আছে সেগুলো দিয়েই আমার কিচেনটাকে সাজিয়েছি। তবে আপনারা যে এত বেশি এটাকে পছন্দ করবেন, এটা আসলে আমি ভাবতেও পারিনি। তো আমার আহামরি কিছু নেই, তো যা আছে তা দিয়েই সাজিয়েছি। আর আপনারা সেটাই যে এত বেশি পছন্দ করবেন, এটা আসলে সত্যিই আমার অনেক ভালো লেগেছে, আর একটু অবাক করারও বিষয়। প্রতিদিনের মতো আজকেও বেসিনটা ক্লিন করে নিচ্ছি, যদিও এই কাজগুলো আরও আগে করার কথা ছিল কিংবা পরে করার কথা ছিল, মানে হচ্ছে সকালে নাস্তার পর আর হচ্ছে দুপুরে খাওয়ার পর। তবে আজকে সকালে নাস্তার পর সেরকম কোনো কাজ করা হয়নি, যার কারণে বেসিনটাও এখন ক্লিন করে নিচ্ছি। তবে বেসিনে যে গাছটা পানিতে রেখেছি সেইটা কিন্তু এরকম সপ্তাহে একদিন ঘষে নেই, না হলে দেখা যায় যে পিচ্ছিল টাইপের হয়ে যায়। তাছাড়া বেসিনটা তো প্রতিদিনই ক্লিন করতে হয়। যেহেতু এই যে অংশটা অনেকটাই চিপা, এখানে কোনো ছোট টব বা ফুল বা আর্টিফিশিয়াল ফুলের টবগুলো যে রাখবো সেরকম আসলে জায়গা নেই, যার কারণে এই গ্লাসে করেই আমাকে মানি প্ল্যান্টটা রাখতে হয়েছে। আর যে একটা ফুল রাখা দেখলেন, সেটা আসলে ওই যে নিচের যে ছোট্ট টবটা আছে ওটা অনেকটাই ছোট, যার কারণে ওখানে জায়গা হয়েছে, এই কারণে ওইটা ওইখানে রেখেছি। এই যে ফুলটা, আসলে এটা আমার কাছে এখানে ভালো লাগছিল না, এটা রাখতে চাইছিলাম না, কিন্তু পরবর্তীতে আর কোনো অপশন নেই, একমাত্র ওইটারই জায়গা হয় ওইখানে। আর নতুন কিছু রাখতে গেলে দেখা যাবে যে কিনতে হবে, তো কেনার চেয়ে যা বাসায় আছে তা দিয়ে সাজিয়ে নিয়েছি। যে হিজাবটা পরে এতক্ষণ রান্নাঘরের কাজগুলো করলাম সেটা এখন ধুয়ে লাতে দিলাম। মানে হচ্ছে যেহেতু ভিডিও করব এই জন্য হিজাবটা পরে নিয়েছি, আর ভিডিও না করলে তো হিজাব পরার কোনো প্রশ্নই ছিল না। সাথে ব্যালকনিতে আগে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন তুলে নিচ্ছি। আর রান্নাঘরে ক্লিনিংয়ের কাজগুলো করতে যাওয়ার আগে এই যে জুতাগুলো ক্লিন করে রোদে দিয়ে গিয়েছিলাম, তো কিছুটা পানি ঝরিয়েছে, এখন আবার ভালো করে একটু রোদে দিয়ে দিচ্ছি। তবে যে কাপড়গুলো ব্যালকনি থেকে তুললাম এখন সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। এটা তো প্রতিদিনের কাজ, তবে এক এক দিন এক এক সময় করি। দেখা যাচ্ছে কাল রাতে আমি কাপড় ধুয়ে কাপড়গুলো লেড়ে দিয়েছিলাম। যেহেতু ওয়াশিং মেশিনে এখন কাপড় ধুই, তো আমার কাছে রাতটাই বেটার মনে হয়।
আর যেহেতু এই ব্যালকনিতে আমি গাছ রাখি আর দিনের বেলায় আসি, তো রাতের বেলায় ব্যালকনিতে কাপড়গুলো লাড়া থাকলে শুকিয়েও যায় আর দিনের বেলা ব্যালকনিটা ফাঁকা থাকে। আর ওয়াশিং মেশিনে যেহেতু 80% শুকিয়ে আসে, তো খুব একটা সময় লাগে না শুকাতে। যেদিন রোদ থাকে এদিন তো দেখা যাচ্ছে 20-30 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। তারপরেও আসলে মাঝে মধ্যে এরকম কাজে কিন্তু উল্টাপাল্টা হয়েই যায়, মানে প্রতিদিন যে এক নিয়মে কাজ করব সেটা কিন্তু আর হয় না। তো কোনো দিন রাতে ধুই, কোনো দিন তো দুপুরে, কোনো দিন তো দেখা যাচ্ছে সকালের কাজগুলোর সাথে কাপড়ও ধুয়ে ফেলি। তো এখানে আমি যা যা রান্না করব সব কিছু এখন ভিজিয়ে নিলাম, তবে অফ ক্যামেরায় আজকে রান্নাটা করে নিয়েছি। দেখা যাবে অন ক্যামেরায় রান্নাটা করতে গেলে রান্নারও দেরি হয়ে যাবে, প্লাস ভিডিওর লেন্থও অনেকটা বড় হয়ে যাবে। তো এই তো ছোটো মাছের চচ্চড়ি করেছি আর হচ্ছে মাংস রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। এখনও হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম যে কাঁচামরিচের বোটাগুলো ছড়িয়ে রাখি। বর্তমান সময়ে কাঁচামরিচের তো একটু দাম বেশিই যাচ্ছে, তো মরিচের প্রতি তো একটু স্পেশাল যত্ন নিতেই হবে, তাই না? তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।